পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মূসা কালিমুল্লাহ। এমন কোন মানুষ নাই যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনেন নাই। মূসা কালিমুল্লাহ বলা হয় যিনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো রব্বুল আলামিন, আমি তোমার পয়গম্বর বনি ইসরাইলের নবী, আমি তো জান্নাতে যাব, আমার জানতে ইচ্ছা হয় আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতের সঙ্গী হবে কে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, ওগো রব্বুল আলামিন, আমি তো জান্নাতে চলে যাব, আমি জান্নাতে গেলে আমি পয়গম্বর মূসার জান্নাতে বন্ধু কে হবে, সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। সুবহানাল্লাহ। জান্নাতে একজন কসাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, রব্বুল আলামিন, আগে ইচ্ছা ছিল জানার যে আমার সঙ্গী হবে কে। আমি ভাবছি হয়তো নবী, হয়তো রাসূল, হয়তো ওলি, হয়তো হাফেজে কুরআন, এরকম কেউ আমি নবীর জান্নাতের সঙ্গী হবে। এখন দেখছি যে একজন কসাই হবে। এখন আমার কৌতূহল হলো ওই ব্যক্তিকে আমি দেখতে চাই, ওই ব্যক্তির ঠিকানাটা দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গোশত কাটে কসাই পয়গম্বর মূসার সাথে জান্নাতে যাবে, কি সাধারণ ব্যক্তি না অসাধারণ ব্যক্তি? হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো রব্বুল আলামিন, ঠিকানা দিয়ে দাও, আমি ওই কসাইকে দেখতে চাই। ওই কসার স্পেশালি আমল কি? ওই কসার কি গুরুত্বপূর্ণ আমল আছে যে আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিকানা দিয়ে দিলেন, অমুক বাজারে চলে যাও। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাজারে। ছদ্মবেশে নিজের পরিচয়টা গোপন রাখলেন। পরিচয়টা গোপন রেখে চলে গেলেন বাজারে। দূর থেকে ওই কসাইকে ফলো করে, লক্ষ্য করে, যেই দেখি কসার ভিতরে স্পেশালি আমল কি আছে, আলাদা কি আমল আছে, যার কারণে আমি পয়গম্বর মূসার সাথে জান্নাতে থাকবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে বিকাল পর্যন্ত খেয়াল করলেন, দেখলেন যে শুধু ওই কসাই গোশত কাটে বিক্রি করে, গোশত কাটে বিক্রি করে, গোশত কাটে বিক্রি করে, আলাদা কোনো আমল দেখি না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালের টাইমে ওই কসাইয়ের কাছে, ওই কসাইয়ের নিকটবর্তী হয়ে গেলেন, কসাইয়ের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ভাই কসাই, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই। কি হতে চাই? মেহমান হতে চাই। এখন ওই কসাই বলছে যে আপনি আমার বাসার মেহমান হবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাড়িতে তো আমার একজন বৃদ্ধা মা আছে, আর আমার কেউ নাই, আমার মার ও আমি ছাড়া দুনিয়ায় আর কেউ নাই। আপনি মেহমান যদি হতে চান হবেন, কোনো সমস্যা নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখনও কসাই চেনে না যে এই বনি ইসরাইলের পয়গম্বর মূসা। সুবহানাল্লাহ। নবী পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে ওই কসাই বাড়ির দিকে রওনা করলেন। ওই কসাই যখন বাড়ির দিকে রওনা করলেন, বাড়িতে পৌঁছে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিছনে পিছনে যাচ্ছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রুম দিলেন, একটা কামরা দিলেন যে আপনি এখানে বসুন। বললেন, আমি এখন একটু ব্যস্ত হয়ে পড়ব, আমার যে বৃদ্ধা মা আছে, আমি সারাদিন বাড়িতে থাকি না। ও এলাকার ভাইয়েরা,
যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন না, মাকে যারা গুরুত্ব দেন না, পিতাকে যারা গুরুত্ব দেন না, যারা মায়ের খেদমত করতে চান না, বাবার খেদমত করতে চান না, একটু ভালো করে কথাগুলো শুনে যান যে পিতামাতার খেদমত করার কারণে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কসাই যে আপনি এখানে অবস্থান করুন, আমি আমার মাকে এখন সুন্দরভাবে পরিপাটি করাবো, গোসল করাবো। আর আমি যে গোস্তের দোকানে গোস্ত কাটি, আমি কসাই, ওই গোস্তের ভিতর থেকে যে ভালো ভালো গোস্তগুলো আছে ওগুলো আমি আলাদা করে সাইড করে রাখি। এখন এইগুলো আমি পাক করবো, এগুলো রান্না করব, নিজের হাতে আমি রুটি বানাবো, এগুলো আমি আমার মাকে খাওয়ায় দিব। এরপরে আমি আপনার সাথে আবার কথা বলবো, আপনি একটু বিশ্রাম করেন, অপেক্ষা করেন। ওই আল্লাহর বান্দা কসাই রুটি বানালেন, গোস্ত প্রস্তুত করলেন, ওনার মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, রুমের ভিতরে ঢুকলেন, গোস্তের সাথে রুটিটা মেখে ওনার মায়ের গালে দিচ্ছেন। 2-3 বার ওনার মা নিলেন, এরপরে হাত উত্তোলন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন, হাত উত্তোলন করে দেখলেন ওই কসাইয়ের মা জানি বীর 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 করে কি জানি বলে। খাওয়া শেষ হয়ে গেল, যে অবশিষ্ট খাবার আছে, ওই কসাই এসে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, যেগুলো আপনি খান খেয়ে ঘুমাই পড়েন, সকালে আপনি আপনার পথে চলে যাবেন, আমি আমার পথে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই কসাই, খাওয়া দাওয়া পরে হবে, যাওয়া যাই পরে হবে। এই যে আপনি যখন আপনার মায়ের খেদমত করলেন, আপনি যখন আপনার মায়ের মুখে খাবার তুলে দিলেন, এরপরে আপনার মা জানি হাত উত্তোলন করে বিড় বিড় করে কি বললো ভালো বুঝতে পারলাম না। কসাই তখন খিলখিল করে হাসি দিয়ে বলে যে, মুসাফির, জানতে চেও না, জানতে চেও না, কয়েক বছর যাবত আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে। কি দোয়া করে? একটা পাগলা দোয়া করে। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন যে মায়ের দোয়ার বদলতে দুনিয়ায় থাকা অবস্থায় পয়গম্বর মুসার সাথে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেকের মা হয়তো দুনিয়ায় নাই, অনেকের মা দুনিয়ায় আছে। অনেকে হয়তো মায়ের সাথে ভালো ব্যবহার করেন, অনেকে হয়তো ভালো ব্যবহার করেন না। ও সন্তান, যার মা দুনিয়ায় নাই সে জানে মা না থাকার কতটা ব্যথা। আপনার মা, আমার মা কতটা কষ্ট করেছে। আমি আর আপনি যখন ছোট ছিলাম, আমাকে আপনাকে যখন শুইয়ে রেখে আমার মা যখন পরিবারের সাথে খাবার খেতে বসছে, সবাই যখন খাবার খায়, আমার মাও যখন খাবার খায়, তখন বাড়ির সদস্যদের ভিতরে থেকে একজন এসে বলল, ভাবি বা চাচি, যে আপনার সন্তান আব্দুল্লাহ আমার কথা বলুক বা আপনার কথা বলুক, যে আপনার সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আপনারা একটু সাক্ষী দিবেন। যদি পরিবারের 5 থেকে 7 জন লোক একসাথে খাবার খাইতে বসে ছোট বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এই সংবাদ শোনার সাথে সাথে অনেক মানুষ খাবার ছেড়ে উঠে যায়, অনেক মানুষ আবার নাকটা এরকম ভাবে চেপে ধরে, ধরে কি ধরে না? আসতে বলবেন না, ধরে কি ধরে না? সম্মানিত উপস্থিতি, পরিবারের ওখানে 7 জন নয় 70 জন যদি মানুষ থাকে, ওর ভিতরে একজন বেচারি, একজন আল্লাহর বান্দি নাকটা চেপে ধরে না, খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দেয় না, বলে আর খাবার খাবো না, এটা বলে না, বলে আমার কলিজার সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, তোমরা খাবারটা চালায় যাও, আমি আমার সন্তানটাকে পরিপাটি করে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। মায়ের কিন্তু ঘৃণাও লাগে না, মায়ের কিন্তু আশাও লাগে না, ঠিক কিনা বলেন? এই মা আমার জন্য, আপনার জন্য কতটা কষ্ট করেছে। এই যে কনকনে শীতের রাত, আপনি আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, আপনার পিতা আমার পিতা ঘুমায়, পাশের রুমে আপনার চাচা, আপনার চাচি, আপনার দাদা, আপনার দাদি ঘুমায়, বাড়ির অন্যান্য সদস্যগুলো ঘুমায়, কিন্তু আমার আর আপনার জনম দুঃখিনী মা কিন্তু ঘুমায় না, ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার আর আপনার মা কিন্তু আমার জন্য, আপনার জন্য কতটা কষ্ট করেছেন। এই মাকে আজ আমরা উপাধি দিয়েছি বুড়ি।
আর পিতাকে উপাধি আমরা দিয়েছি বুড়া, ঠিক কিনা বলেন? আজ পিতা মাতার সাথে ভালো ব্যবহার নাই, মায়ের সাথে ভালো সম্পর্ক নাই। এ সন্তান, দুনিয়ায় তুমি দুনিয়া বিলাইনে যদি বড় হতে চাও মায়ের দোয়া নাও, আখিরাতের লাইনে যদি তুমি বড় হতে চাও মায়ের দোয়া নাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।